আর আমরা পুতুল শাসন চাই না, ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না। আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে, বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে। বাংলাদেশ কারো জমিদারি না, না রাজনৈতিক দলের, না দিল্লির, না ওয়াকারের। আমরা সাধারণ জনগণ সবাই এই দেশের মালিক। আমাদের কথায় দেশ চলবে। রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে গুল্লি মারি সেই দলকে। আমি যদি বিএনপির কেউ হইতাম, আমি অবশ্য এখন কেউ না, বিএনপির যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তাদের সব হয়েছে, পর হয়েছি আমি, বুঝছাও। তো যাই হোক, অসুবিধা নাই। দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ। এত ব্রাইট আর তুখট সংসদ বাংলাদেশে আর পায় না। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন। খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে। নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে, আপনাকে কানেক্ট করে দিতে হয়। আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে। কইতেন বাংলাদেশের দুইবার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। বাংলাদেশের সত্যিকারের নির্মাণ শুরু হয় এইখান থেকে। তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মৃত্যুর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়া। স্বৈরাচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা 2 নির্বাচনী ফেব্রুয়ারিতে। আবার সেই সময় আসছে যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি। আপনারা তো বক্তৃতাও দিবার পারেন না, কর্মীদের জায়গায় তুলতে পারেন না, খালি কইতে পারেন প্রস্তাব করে ভাষায় দিব, 24 ঘন্টা টিকতে পারবেন না, ফু দিলে উড়ে যাব, এই সমস্ত। এর বাইরে কিছু কইতে পারেন না। কর্মীরা আপনাদের বক্তৃতা শুনে না, কথাই শুনে না। আজকে আপনার কর্মীরা এসে কয়, এগুলো শিখাইছেন যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি। রাজনীতি তো ইমোশনই। ইমোশন ছাড়া কেউ বন্দুকের সামনে বুক পাইতে দেয়? আবু সাইদ কিসের জন্য বুক পাইতে দিছিল? আপনি এমন স্বপ্ন দেখাবেন যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দেওয়া যায়। আপনার তার হৃদয়কে ছুঁইতে হবে, বুকের ভিতরে আগুন জ্বালাই দিতে হবে। তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে, গুলি কর। ওইটাই ইমোশন। ইমোশন ছাড়া রাজনীতি নাই। ইমোশন ছাড়া সৃষ্টি করা যায় না, ইমোশন ছাড়া বিপ্লব করা যায় না, ইমোশন ছাড়া অভ্যুত্থান করা যায় না, ইমোশন ছাড়া দেশকেও ভালোবাসা যায় না। এইটাই আগামীর বাংলাদেশের রাজনীতির মূল বার্তা। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার জাতীয় মর্যাদা, এই প্রশ্ন কোনো আপোষ নাই। এভাবেই রাজনীতি তৈরি হয়, এভাবেই জাতীয় ন্যারেটিভ নির্মিত হয়। এই কথা আমার না, প্রফেসর ইউনূসেরও না, এটা বাংলাদেশের সকল নাগরিকের আকাঙ্ক্ষা। আপনি জিজ্ঞেস করেন এটা আপনারও আকাঙ্ক্ষা কিনা। এই আকাঙ্ক্ষাটাই তুলে ধরা হয়েছে। আগামীর বাংলাদেশ তাকেই নেতা মানবে যারা এই আকাঙ্ক্ষাকে বাস্তব করবে, রক্ষা করবে। মুতে ভাষায় দেওয়া, ফুদিয়ে উড়ায় দেওয়া আর 24 ঘন্টা টিকতে না দেওয়ার রাজনীতির দিন শেষ। রাজনীতি মানে মাস্তানি না, রাজনীতি মানে হৃদয়ের দখল, রাজনীতি মানে মর্যাদা, রাজনীতি মানে আত্মসম্মান, রাজনীতি মানে শক্তি, কালেকটিভ ফোর্স। মির্জা ফখরুল বলছেন জাতি হতাশ। না মির্জা ভাই, জাতি না, হতাশ হইল আপনার কর্মীরা। কারণ আপনারা তাদের দেখাতে পারেননি এই লড়াইয়ের শেষ কোথায়, শুরুটা কোথায় থেকে। আপনারা বলছেন নির্বাচন মানে তারিখ, প্রফেসর ইউনূস বলছেন নির্বাচন মানে রাষ্ট্র পুনর্গঠনের পথ। আপনারা চাইছেন ডিসেম্বরে ভোট, কারণ আপনারা বুঝতেই পারেননি ডিসেম্বর আওয়ামী লীগের ক্যালেন্ডার আর ফেব্রুয়ারি বিএনপির কাব্য। তাদের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা, আপনার ইতিহাস রাষ্ট্র নির্মাণ। আপনারা নিজেদের ইতিহাস ভুলে ভারতের প্ররোচনায় নিজের কোলে তুলে নিলেন আওয়ামী ন্যারেটিভ। আফসোস, আওয়ামী লীগের লড়াই হইতেছে মুক্তিযুদ্ধের চেতনায় ভর কইরা ফ্যাসিবাদ কায়েম,
আপনাদের হওয়া উচিত ছিল মুক্ত, আত্মমর্যাদাশীল, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের চেতনা। কিন্তু আপনারা কি করলেন? ভারতের পায়ে মাথা দিলেন, ও আকারের কোলে গিয়া বসলেন, দলটা চালাইলেন ঠিক যেন কোনো ঠিকাদার সিন্ডিকেট হাট বাজার চালাইতেছে। আপনারা নিজেরাই নিজেদের আদর্শকে হত্যা করলেন। এবং আজ যারা আপনাদের কর্মী, তাদের মনে এখন ঘৃণা, লজ্জা, হতাশা আর অনিশ্চয়তা। আর প্রফেসর ইউনূস, তিনি আপনাদের জায়গা নিচ্ছেন না। আপনারা কি যাচ্ছা তাই বলছেন। তিনি খালি বলছেন এই জাতি বিক্রি হতে পারে না। তিনি আমাদের মর্যাদা দিচ্ছেন। তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের আকাঙ্ক্ষা। আর আমরা পুতুল শাসন চাই না, ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না। আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে, বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে। এই ঈদে তাই আনন্দের চেয়ে বড় হয়ে উঠুক এক শপথ। আমরা নিজেদের রাষ্ট্র আবার নিজেদের হাতে তুলে নেব। আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে, কারা করবে, কিভাবে করবে। আর এই সিদ্ধান্ত হবে গণতন্ত্রের, দিল্লির না। এই সিদ্ধান্ত হবে জনগণের, ওয়াকারের না, চাটুকারদের না। বাংলাদেশ কারো জমিদারি না, না রাজনৈতিক দলের, না দিল্লির, না ওয়াকারের। আমরা সাধারণ জনগণ সবাই এই দেশের মালিক। আমাদের কথায় দেশ চলবে। রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে গুল্লি মারি সেই দলকে। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা ফেরত আনবো রক্তে, ঘামে, স্বপ্নে। ইনকিলাব জিন্দাবাদ।